আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসছি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমরা খুবই অতি শীঘ্রই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফুল কোর্স প্রকাশ করব। তো আজকে আমি প্রথম ক্লাস হিসেবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা দিতে যাচ্ছি, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের পরিচিতি এবং আমরা এইতে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কি কাজ করতে পারবো, কি ধরনের কাজগুলো আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে হয়, এই ধরনের কিছু কথা দেন কিছু কাজ আমরা আজকে দেখাবো। তো আমাদের কথা বাড়াবো না, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা অনেকে আমরা এটার নাম শুনেছি। এটি 2007 থেকে শুরু করে বর্তমানে 2019 পর্যন্ত ভার্সন বর্তমানে প্রেজেন্ট আছে। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে আমরা খুঁজে নিব কোথায় আছে। দেখি মাইক্রোসফট স্টার্ট, বা আমরা এখানে লিখে দিতে পারি পাওয়ার পয়েন্ট। পাওয়ার পয়েন্ট দেওয়ার সাথে সাথে আমাদের পাওয়ার পয়েন্ট চলে আসছে। তা আমাদের যে পাওয়ার পয়েন্ট আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে অফিস 2019, যেটা একদম লেটেস্ট। তো এখানে আমাদের অনেকগুলো ডিজাইন, এখানে আপনার যদি ইন্টারনেট কানেকশন থাকে তাহলে এখানে চলে আসবে, এগুলো চলে আসবে। তো আপনারা পাওয়ার পয়েন্টে অনেক সুন্দর সুন্দর কাজ করতে পারবেন। তো পাওয়ার পয়েন্টের মূলত কাজটা কি, সে কথায় আসি। পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে প্রেজেন্টেশন করা, প্রেজেন্টেশন দেওয়া, প্রেজেন্ট করা। কোনো কিছুকে আপনি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আপনি সেটা প্রেজেন্ট করবেন। তো আমরা আমাদের প্রেজেন্ট করার আগে আমাদেরকে আগে সাবজেক্ট নির্ধারণ করতে হবে, যে আমি কোন বিষয়ের উপরে আমি কথা বলবো, বা আমি কোন বিষয়ের উপরে আমি আমার প্রেজেন্টেশনটা আমি 10 জনের সামনে দিব, বা আমি আমার মিটিং এ দিব, বা আমি আমার ক্লাসে দিব। ওকে, আমরা একটা স্যাম্পল দেখি। আমরা এখানে জিওমেট্রিক কালার একটা আমরা দেখতেছি, এখানে আমাদের একটা টেমপ্লেট এখানে দেওয়া আছে। আমরা চাইলে আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট নিয়ে কাজ করতে পারবো। তো আমরা এখানে ক্রিয়েট, এটা যদি আপনার ইন্টারনেট থাকে তাহলে আপনি ডাউনলোড করতে পারবেন। আমরা জাস্ট একটু দেখার জন্য যে কত সুন্দরভাবে কত সুন্দর সুন্দর কাজ করা যায়। ওকে, তো আমি আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, যে আমি সাপোজ যে কোনো একটা কন্টেন্ট নিয়ে আপনাদেরকে ক্লাসগুলো করাবো একদিন করে। তো আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে আমরা এইভাবে একটা সুন্দর কভার পেজ নিয়ে আমাদের যে টাইটেল হবে সেই টাইটেলটা আমরা এখানে দিতে পারি। তো আমি আপনাদেরকে এইভাবে দেখাবো না, আমি আপনাদেরকে দেখাবো একদম শুরু থেকে, যেখান থেকে ফাইল থেকে নিউ একদম ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন যেটাকে বলে, আমরা সেটা থেকে শুরু করব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তো আপনাদেরকে বললাম এই যে শুরু করার আগে আপনাকে অবভিয়াসলি আপনাকে সাবজেক্ট নির্ধারণ করতে হবে, আপনি কোন বিষয়ের উপর প্রেজেন্টেশনটা তৈরি করতে যাচ্ছেন। তো আপনি প্রেজেন্টেশন তৈরি করার আগে অবশ্যই এই জিনিস কথা না বাড়িয়ে আমরা পরিচিতি ক্লাসে চলে যাই। তো প্রথমে আমাদের এখানে সুন্দর সুন্দর আপনার যখন আপনার ইন্টারনেট কানেকশন থাকবে, খুব সুন্দর সুন্দর টেমপ্লেট আপনাকে ডিজাইন আইডিয়া হিসেবে এখানে দেখাচ্ছে, খুবই সুন্দর। আপনারা চাইলে এখান থেকে নিউজ নিতে পারেন, কভারটা নিতে পারেন। আপনি যদি কভার আপনার নিজে তৈরি না করতে পারেন তাহলে আপনি এখান থেকে নিতে পারেন। গুড, ওকে। তো এটা ঠিক মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল আপনারা যারা ইউজ করে আসছেন, সেম নিউ পেজ নিলাম আমি। মাইক্রোসফট অফিসের একটাই সুবিধা, সেটা হচ্ছে আমরা যে কোনো সফটওয়্যার ইউজ করি না কেন তার সবগুলো সফটওয়্যারে আমাদের কিছু জিনিস একদম সমান। যেমন আমাদের ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ, ইভেন যে শেপগুলো, এডিটিং গ্রুপ, হ্যাঁ, দেন ইনসার্ট, ডিজাইন, এগুলো মেজরিটি জিনিসে আমাদের কি বিভিন্নভাবে আমরা পরিচিত। সো তো এখানে যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, হ্যাঁ, ট্রান্সলেশন, এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমরা যদি এখানে রাখি, যেমন আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা এখান থেকে করতে পারবো। এখানে অনেকগুলো আপনার শুরুতে আপনার এন্ট্রি, ওকে, আউট, ওটা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনার এখানে আপনি চাইলে এখান থেকে করতে পারবেন। ওকে, দেন অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে টেক্সট ভিত্তিক, এখানে আপনার অ্যানিমেশনটা আসবে টেক্সট ভিত্তিক। ওকে, দেন স্লাইড শো, আপনি যদি যেটা অ্যাপ্লাই করছেন সেটাকে আপনি আবার এটাকে অ্যাপ্লাই করবেন, এখানে দেখাবেন, সেটাকে বলা হচ্ছে স্লাইড ফ্রম বিগিনিং বা ওকে। দেন রিভিউ, ভিউ, অফিস ট্যাব, যাও এক্সেট্রা যত কিছুই আছে আমাদের সবকিছু আমরা দেখব।
তা আমরা নতুন একটা ডকুমেন্ট নিলাম এখানে। দেন আমরা এখানে আমাদের যে টেক্সট এখানে বলা হচ্ছে যে ক্লিক টু অ্যাড টাইটেল, আমরা এখানে টাইটেল অ্যাড করতে পারবো। তো সাপোজ আমরা কিছু একটা লিখলাম, ফর এক্সাম্পল আমি আমার নামটাই লিখলাম, ওকে। দেন আমি চাইলে এটাকে ছোট করতে পারবো, বড় করতে পারবো। তো যে জিনিসটা হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনাদের যেরকম ওয়ার্ডে অনেকগুলো এন্টার দিলে চলে আসবে বা কার্সর থাকে, আসলে এখানে এরকম কিছুই নেই। এখানে যা কিছু আছে এরকম টাইটেল, আপনাকে যা কিছু করতে হবে সব এদেরকে কপি করে করে করতে হবে। তো আমরা সাধারণত কপি কিভাবে করব, দেখেন এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা হচ্ছে না, তাহলে আমাকে ক্লিক করতে হবে, কপি করতে হবে সব পুরোটাকে। এভাবে ধরে মাউসের যে চারটা চিহ্ন আসবে সেখানে ক্লিক করলে চলে আসবে। দেন আপনারা কপি হোম ট্যাব, সেখান থেকে এই যে কাট এটা কপি, দেন আপনার বাইরে রেখে এটা ক্লিক করলেই আপনার এটা ডবল হয়ে যাবে। তাহলে আপনি আপনার প্রয়োজন মতো আপনি আপনার যা দরকার তা আপনি এখান থেকে নিতে পারবেন, যতগুলো দরকার আপনি নিতে পারবেন। ওকে, তো আমরা কথা বাড়াবো না, আমরা জাস্ট এটাকে আমরা বেশি কিছু করতেছি না, আমরা এটাকে বোল্ড করব, বোল্ড করলাম, ফন্ট সাইজ বাড়ালাম, ঠিক আছে। কালার চাইলে আমরা একটা কালার দিতে পারি, তাইলে আমরা একটা কালার দিতে পারি, ওকে। তো এভাবে আপনারা কাজ করবেন আশা করি।